আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি এসেছি শহরের প্রাণকেন্দ্র কলকাতার সেই ধমনী, যেখানে দিনের প্রথম আলো আর মানুষের প্রথম গতি মিশে যায়। এই জায়গার নাম ধর্মতলা। চারিদিকে গাড়ির হর্ন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাস, ওই যে টিপু সুলতান মসজিদ। এই মসজিদ এর মিনারগুলো যেন আজও বলে শান্তি, ভালোবাসা আর ঐতিহ্য কখনো হারায় না। এখন হাঁটছি নিউ মার্কেটের যাওয়ার রাস্তায়। হালকা বৃষ্টি হয়েছে একটু আগেই, সেই জন্য বৃষ্টিতে রাস্তাগুলো সব ভিজে আছে। মেয়েকে কোলে করে নিয়ে হেঁটে চলেছি নিউ মার্কেটের রাস্তায়। এই তো নিউ মার্কেট। কলকাতার বাজার মানে শুধু কেনাকাটা নয়, এটা একটা আবেগ। এখানে হাঁটার মানে স্মৃতি রোমন্থন। জুতো, চুড়ি, শাড়ি, পারফিউম, নানা রকম দোকান, আর বিক্রেতাদের সেই চেনা ডাক, দিদি দেখে যান, দাদা ভিতরে আসুন। এই যে এখন আপনাদেরকে নিউ মার্কেট ঘুরে দেখাচ্ছি। এই যে নিউ মার্কেটের একটা জুতোর দোকান। এখানে আপনি যদি দরদাম ঠিক করে কিনে নিতে পারেন, তাহলে আপনি ঠকবেন না। এখানকার জুতোগুলো, বেশিরভাগই জুতোগুলোর দাম সব 200 টাকা করে রাখা হয়েছে। এরপর চলুন আপনাদেরকে আরও আগে এগিয়ে দেখায় এখানে কোথায় কী আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান টুরিস্টার কোম্পানি, সেখানে বিভিন্ন রকম ব্যাগ আপনারা পেয়ে যাবেন। তার আগে এই যে ওয়াও মোমোর দোকান, এখানে নামি দামি ব্র্যান্ডেড বিভিন্ন কোম্পানি আপনারা দেখতে পাবেন। এই যে সব দোকান বসেছে ফুটপাতে, আপনারা দেখতে পাচ্ছেন। টার্টলস কোম্পানি, টাইটান কোম্পানি, এবং তার সাথে ফুটপাতের এই দোকানগুলো একটা মিক্সড কালচারের বাজার গড়ে উঠেছে, যেখানে সব স্তরের মানুষই আসতে পারে এবং দামাদামি করলে খুব ভালো হয়। আপনি আপনার বাজেটের মধ্যেই জিনিসপাতি পেয়ে যাবেন। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম শপিং করতে। এই যে নিউ মার্কেটের বাজারগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ওই যে ওখানে বাজার কলকাতা আছে। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বাকি দৃশ্যগুলো। এই যে আমার মেয়েকে তার মামা কোলে করে নিয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে তার মামার কোলে আরামসে ঘুমিয়ে পড়েছে। বেচারি কোলে থেকেও ক্লান্ত হয়ে গেছে। এই যে নিউ মার্কেটের সন্ধ্যা। এখানে খাদিমসের দোকান আছে, বাটা কোম্পানির শুয়ের দোকান আছে, এছাড়াও বিভিন্ন দোকান এখানে আছে। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের বিখ্যাত নিয়ামসের কাঠি কাবাব খেতে। নিউ মার্কেট চত্বর আছে, যথেষ্ট ভিড় আছে। এখন যাচ্ছি। এই যে নিজামস। এই নিজামসের যাত্রা শুরু হয় 1932 সালে কলকাতার ধর্মতলার বুকেই। সেই সময় এটি ছিল এক ধরনের উচ্চমানের মোগলাই খাবারের রেস্টুরেন্ট, যেখানে ব্রিটিশ সাহেব, নবাব, ব্যবসায়ী, এমনকি ছাত্ররাও জায়গা করে নিত। নিউ মার্কেট ঘুরে পা যখন ক্লান্ত, তখন মন চায় কিছু তৃপ্তিদায়ক, কিছু রাজকীয়। আর ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ে গেল নিজামসের কথা। কলকাতায় রোল মানেই নিজামস, আর কাবাব, উফ, এক কামড়েই আপনি মুঘল দরবারে পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে নিজামসের ভিতরের কিছু দৃশ্য ঘুরে দেখাই। এই যে নিজামসের ভেতরে ঢুকলেই আপনারা এই যে বিভিন্ন লেখকের লেখনীগুলো এখানকার ওয়াল আর্টের মধ্যে দিয়ে দেখতে পাবেন।
নিজামসের প্রতিটা রোল, প্রতিটা কাবাব যেন কলকাতার গর্ব আর বাঙালির চিরকালীন প্রেম। ধর্মতলার কোলাহল হোক বা টিপু সুলতান মসজিদের নীরবতা, নিউ মার্কেটের ভিড় আর নিজামসের মোগলিয়ানা, একদিনেই আমি দেখলাম 100 বছরের ইতিহাস। এই শহর শুধু দেখার নয়, এই শহর অনুভব করার। আর আমি সেই অনুভব আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুবই ধন্য মনে করছি নিজেকে। আমরা এই যে চারিদিকটায় আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন এই মেনু কার্ড দেখলাম এবং খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার আসে। এই যে কাঠি কাবাব, এছাড়াও ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছেন মাটন কষা, চিকেন কষা এবং বাটার নান। এবং এই খাওয়ার সাথে সাথে আমরা বাইরে আসি এবং আজকের এই পর্ব শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নজর রাখুন আমার চ্যানেলে।